নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আমার ইউটিউব চ্যানেল রিয়ার সংসারে তোমাদেরকে আরও একবার অনেক অনেক বেশি স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকে বুধবারে আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকমের একটি ভিডিও, তোমাদেরকে দেখার অনুরোধ রইল অবশ্যই। তো আজকে যে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে অবশ্যই যে সবসময় যে মেয়েরা সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকে সেটা নয় একেবারেই তাই। মেয়েরা যে বিষয়টাতে সব থেকে বেশি ভুল করে থাকে সে বিষয়ে আজকে আমি একটু তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। তো দেখবে তুমি যে এখনকার যে দিনকালটা পড়েছে তাতে বলা হচ্ছে যে মেয়েদিকে তাড়াতাড়ি বিয়ে না দিয়ে বাড়িতে পড়াশোনা করানো হবে, পড়াশোনা করে তারা যেন নিজের পায়ে দাঁড়ায়, তারা যেন নিজে একটা কিছু করার চেষ্টা করে। আসলে সেটাই এখনকার দিনে হয়ে আসছে। তো কিছু কিছু মেয়েরা কি করে জানো তো, যেই মানে স্কুলে উঠে মানে পড়তে শুরু করলো, যে মানে প্রাইমারি স্কুলটা পেরিয়ে হাই স্কুলে উঠতে শুরু করলো, 5-6 এরকম একটা টাইম হবে, সেই সময় তাদের মধ্যে এমন এক একটা চিন্তাধারা চলে আসে যেমন যেটা তাদেরকে একেবারে ভুল পথে নিয়ে যায়, সেটা হচ্ছে প্রেম। প্রেম যদি তুমি করতে মানে সেই সময় তোমার মন না গেলেও এমন একটা পরিস্থিতি আসবে তোমাদেরকে সেই মানে ধাপে পা দিতেই হবে। এক একটা মেয়েকে, আমি সব মেয়েকে বলছি না, এক একজনে এক এক রকমের ভুল করে থাকে। সেই ভুলটা হচ্ছে এরকম বলছি, প্রেম নামক সিদ্ধান্তটা নিয়ে থাকে। তখন তাদের মনের মধ্যে একটা জিনিস ঢুকে যায় যে পড়াশোনা দূর, পড়াশোনা, বাবা মা, পরিবার, সে সকল তাদের কাছে কিছুই মানে ম্যাটার করে না। তাদের কাছে একটা জিনিসই হয় যে যে ছেলেটাকে সে ভালোবাসছে সেই ছেলেটাই তার জীবনের সব কিছু হয়ে দাঁড়ায়, মানে স্বর্গটাকে পেয়ে গেছে, এরকম একটা ডিসিশন তারা নিয়ে থাকে। ঠিক আছে, প্রেম করলো করলো, যখন তারা মাধ্যমিকও দিচ্ছে না, উচ্চ মাধ্যমিকও দিচ্ছে না, এমনকি তাদের 18 বছর হওয়ার ধারে কাছেও নেই, তারা হয় 8-9-এ পড়ছে বা মাধ্যমিক দেবে দেবে, সেই মুহূর্তে তারা কি করছে বলো তো, পালিয়ে যাচ্ছে। পালিয়ে যেয়ে কি করছে, সে মানে যেখানে হোক, মন্দিরে হোক, যেখানে হোক, করে হোক একটু সিঁদুর পরে নিচ্ছে সেই ছেলেটার কাছে। সেই ছেলেটাও অথচ সে বয়সটাতে আসেনি যে সে একটা মেয়ের দায়িত্ব নিতে পারবে। দায়িত্বটা যে কত বড় হয়ে থাকে সেটা তারা এখনো বুঝতে পারেনি। তারা একটা জিনিস কি বুঝতে বলো তো, যে না, বিয়েটা আমাদেরকে করতে হবে, আমাদের ভালোবাসাটা যেন সত্যিকারের ভালোবাসা, আমাদের মানে প্রেমটা যে কতটা গভীর সেটা মানে তোমরা বুঝতেই পারছো। যে এই সময়টাতে তারা এই ভুলটাই করে থাকে। তারা কি করে যে তারা একটা মন্দিরে চলে যায়, তারা বাড়ির কাউকে কিছু না বলে তারা চলে গেল বিয়ে করতে, বিয়েটা করে নিল। তো বিয়েটা করার ফলে কি হলো বলো তো, মেয়ে বাড়ির লোকেরা কিছুদিন মানছে না, আবার ছেলে বাড়ির লোকেরা কিছুদিন মানছে না। মানতে মানতে কি হলো যে ছেলে বাড়ির লোকেরা মানতে বাধ্য হয় যে তাদের ছেলেটা কোথায় গিয়ে দাঁড়াবে। আর মেয়ে বাড়ির লোকেরা কি করছে যে না, তোদের এই সম্পর্কটা আমরা মানি না আর মানবও না। তোদেরকে যখন এত ভালোবাসা দিয়েছি, তোরা এরকম একটা ডিসিশন নিতে পেরেছিস, তোরা তোদের জীবনটা গুছিয়ে নে, তোর নিজের মতো করে গুছিয়ে নে, এরকম একটা কথা। তো কি বলতো, মেয়ে বাড়ির লোকেরা যখন মানছে না, ছেলে বাড়ির লোকেরা মেনে নিচ্ছে। যখন সেই ছেলেটা একটা মেয়েকে বিয়ে করে আনছে তার পরিবারে, সেই পরিবারটা যে কতটা সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে সেটা সে একবারও ভাবছে না। হ্যাঁ, কিছুদিন ভালো লাগবে, 1 মাস ভালো লাগবে, 2 মাস ভালো লাগবে, কারোর 6 মাসও ভালো লাগবে। তারপরে সেই যে একটা বয়সে তার বিয়েটা না হয়ে সে ছোট বয়সের সেই করা ভুলটা তাকে সারা জীবন বয়ে নিয়ে যেতে হয়। কিছুদিন যাওয়ার পরে হয়তো মেয়ে বাড়ির লোকেরাও মেনে নেবে, মেনে নিতে তারা বাধ্য হয় যে তার পরিবারের মেয়ে ভুল করেছে, ঠিক আছে, মানিয়ে গুছিয়ে নিয়ে নেওয়া যায়। তো যারা ভুলটা করেছে তারা কি সঠিকভাবে থাকতে পারছে তাদের জীবনে? না, কোনো দিনই সেটা পারছে না। আসলে কি বলতো, বয়সে দোষে এমন একটা ভুল তারা করে নিচ্ছে যে ভুলটার মাসুল তাদেরকে সারা বছর দিতে হচ্ছে, আর তাদের সাথে সাথে তাদের পরিবার, দুটো পরিবার একসাথে ধ্বংস হয়ে যাচ্ছে। যে ছেলেটা মেয়েটাকে ভালোবেসেছিল বা মেয়েটা ছেলেটাকে ভালোবেসেছিল, দুজন দুজনকার সাথে মানিয়ে নিতে পারছে না। কোন বিষয়টাতে বলো তো, মেয়েটা যখনই দেখছে যে না, ছেলেটা তার চাহিদা পূরণ করতে পারছে না, সে যেটা চাইছে সেটা এনে দিতে পারছে না, সে যেমনটা দেখেছিল তেমনটা আর তার মধ্যে কোনো কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন কি হয় বলো তো, মেয়েটার ভালোবাসাটা সেই বলে না জ্বালানার দিকে উড়ে যায়, সেটাই হয়ে থাকে। আসলে পেটে যদি খিদে থাকে না, তাহলে ভালোবাসা সত্যিই জ্বালানা পথে উড়ে যায়। আর ছেলেটাই বা কি করবে, ছেলেটা তখন তো কিছু করে উঠতে পারে না। আর করে যে সবাই উঠতে পারে, সবাই যে নিজের পায়ে দাঁড়াতে পারে সেটাও নয়। যে ছেলেটা কম বয়সে ভুল করে বিয়ে করতে পারে, সেই ছেলেটা যে আর কত দূর এগোতে পারবে সেটা তো তোমরা বুঝতেই পারছো। তাই ছেলেটাও কি হয় বলতো, যত দিন যায় তত সেই
মেয়েটার প্রতি অতিষ্ঠ হয়ে যায়। তাই মেয়েটার তখন কি করণীয় থাকে, মেয়েটারও ছেলেটাকে ভালো লাগছে না, ছেলেটারও মেয়েটাকে ভালো লাগছে না। সেইভাবে কি হয় বলতো, পরিবারগুলো একেবারে দুভাগে ভাগ হয়ে যায়, পরিবারগুলো একেবারে নষ্ট হয়ে যায়। তা এখনকার মেয়েরা যে ভুল ডিসিশনটা নিয়ে থাকছে, এই ভুল ডিসিশনটা যে তারা কিভাবে নিচ্ছে, এখনকার এত সুযোগ সুবিধা দেওয়া সত্ত্বেও তারা পড়াশোনাটা করছে না, পড়াশোনার এত রকম সুবিধা পাচ্ছে, এত টাকা পয়সা পাচ্ছে, পড়াশোনা করতে বলে স্কলারশিপ উঠে যাচ্ছে, এই মানে তোমার 11-এ উঠতে না উঠতেই মোবাইল দিয়ে দিচ্ছে, এই উচ্চ মাধ্যমিক দিলেই তুমি কন্যাশ্রী পাচ্ছ, তারপর তুমি সাইকেল পাচ্ছ, এত কিছু সুযোগ সুবিধার পরেও এক একটা মেয়ে কী করছে, বিয়ে করে নিচ্ছে। বিয়েটা যে কতটা কষ্টের সেটাকে না বুঝে তারা বিয়ে নামক একটা সিদ্ধান্তে ঝাঁপ দিয়ে দিয়েছে। ঝাঁপ দেওয়ার কিছুদিন পরে তারা বুঝতে পারে যে না, আমি আজ কত বড় একটা ভুল করেছি। তো কি বলো তো, সিঁদুরটা যখন মাথায় উঠে যায় না, তখন আর এদিকে যাওয়ারও উপায় থাকে না, আর ওদিকে যাওয়ারও উপায় থাকে না। তাই তো তোদের কিছু ভুল ডিসিশনের জন্য প্রতিটা পরিবার নষ্ট হচ্ছে, আর তোদের তো জীবনটা নষ্ট করছিসই, যে সামনে যে একটা জগৎ আসছে, সামনে যে প্রতিটা বছর পেরিয়ে কত কত শিশু জন্মাচ্ছে, তারা তোদের কাছে এই একটা ধারণা শিখছে। তাই প্রতিটা মেয়ে যদি একটু এই বিয়ে নামক সিদ্ধান্তকে এড়িয়ে তারা যে সুযোগ সুবিধাগুলোকে পাচ্ছে সেগুলোকে কাজে লাগে। অথচ হ্যাঁ, এটা অবশ্য ঠিকই যে সবাই ভালো পড়াশোনা করে চাকরি পেতে পারে না, না, চাকরিটা যে সবাইকে করতে হবে এমন কোনো মানে নেই। তাদেরকে যদি তারা একটু ভালো করে পড়াশোনাটা করে না, তাহলে দেখবে তাদের পেটে যদি মিনিমাম একটু শিক্ষাবোধটা তৈরি হয়, তাহলে তারা এই যে বিয়ে তো তাদেরকে করতে হবে, তাদের পরিবার তো আছে নাকি, তাদের পরিবারে তাদের যথাযথ সময়ে তাদেরকে ঠিকই একটা ভালো ছেলের হাতে তুলে দেবে। তোদেরকে সেই মানে সময়টা পর্যন্ত তো অপেক্ষা করতে হবে। এই যে 8, 9, 10-এর এই ভুলগুলো হচ্ছে, এটা এখন প্রায় সমতে হয়ে আসছে। তাই আমি তোমাদেরকে এই কথাগুলো বলে রাখলাম যে এরকমই ডিসিশন যারা নিচ্ছ, তারা একবার তার পরিবারে বাবা মায়ের কথা ভাববে, তাদের সম্মানের কথা ভাববে, এমনকি বাবা মায়ের কথা, পরিবারের কথা যদি নাও ভাবো, তোমার ভবিষ্যতের কথাটা অবশ্যই তুমি বারবার বারবার ভাববে। আসলে তোমার যদি সেই সময়টা তুমি হারিয়ে ফেলো না, সেই সময়টা আর খুঁজে পাবে না। আসলে এই কথাগুলো তোমাদেরকে আজকে বলছি একটাই কারণ এরকম ভুল আমি আমার দেখেই তো মানে অনেকেই করছে দেখতে পাচ্ছি, সেখানে একটা মেয়েও মানে সাফার করছে, ছেলেটাও সাফার করছে না, ছেলেটা কিছু করে উঠতে পারছে, বা মেয়েটা ঠিক মতো করে শ্বশুর ঘর করতে পারছে না, বাপের বাড়ির লোকেরা শান্তি পাচ্ছে না, শ্বশুর বাড়ির লোকেরা শান্তি পাচ্ছে। আর যখন সে বিয়েটা করে নিচ্ছে, তখন দেখবে তুমি সবাইকার সাথে মিলেমিশে না থেকে সে ভাবছে আমি ছেলেটা মানে আমি ভেবেছিলাম মানে স্বপ্নতে যেটা, যে ছেলেটা আমাকে একটা বিরাট বড় ফ্ল্যাটে নিয়ে গিয়ে রাখবে, আর এমনকি সে অফিস টফিস করে আসবে, তারপরে রাত্রে গিয়ে একটু ঘুরে ফিরে আমরা খাওয়া দাওয়া করবো, এটাই হচ্ছে জীবন। না, এটা জীবন নয়। একেবারে বিয়ের পরের জীবনটা একেবারে অন্য রকমের হয়। তাকে পরিবারের প্রতিটা মানুষের সুবিধা অসুবিধাটাকে বিচার করে চলতে হয়, তাকে মানে সমস্ত কিছুকে মানিয়ে নিতে হয়। না, বাপের বাড়িতে যে সুখগুলো সে পেয়ে এসেছে সেটা যে সে শ্বশুর বাড়িতে সব শ্বশুর বাড়িতে পাবে তারও কোনো গ্যারেন্টি নাই। তাই বিয়েটা করার আগে তোমরা একবার ছেড়ে 100 বার ভাবো, 100 বার ছেড়ে 1000 বার ভাবো। তবু বিয়েটা তোমরা বাবা মা যখন রয়েছে তোমাদেরকে সঠিক পাত্রের হাতে ঠিকই তুলে দেবে। তাই মেয়েরা এই ভুলটা প্রায় সময়তে করে থাকে। একটা ছেলে তো একটা মেয়ের সাথে নানা রকমের আচরণ করার চেষ্টা করবে, বা তাকে নানা রকমের প্রলোভন দেখাবে, তো মেয়েটা কিসের জন্য সেই প্রলোভনে পড়বে, বা মেয়েটা সেই রকম ডিসিশনটা নেবেই কেন? সব মেয়েরা তো এরকম ডিসিশন নেয় না। কিছু কিছু মেয়েরা, আমি বলছি, এরকম ডিসিশনের ওপর ঝাঁপটা দিয়ে দেয় আর তাদের জীবনগুলোকে ধ্বংস করে দেয়। তো এই ভিডিওর মধ্যে আমি কি এরকম একটা কথা বললাম, তোমরা কেউ কিছু মনে করো না, পারলে আমাকে ক্ষমা করে দিও। আসলে এই কথাগুলো বলার একটাই কারণ যে সব মেয়েরা একটু সুযোগটাকে ব্যবহার করার চেষ্টা করো, সমস্ত কিছুটাকে বিয়েতে নিয়ে চলে যেও না। তোমাদের জীবনটা অনেক বড়, অনেক বড় হোক, তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আমরা যে বিয়েটা করেছি, আমরা বিয়ে করার পরে তো বুঝতে পারছি যে কত রকমের সমস্যার আমাদেরকে সম্মুখীন হতে হচ্ছে। তাই তোমরা ভাবো না যে সব বিয়েটা একেবারে মহারানী মানে রাজরানীর মতো তুমি থাকতে পারবে। শ্বশুরবাড়িটা অতটাও তোমার কাছে সহজ হবে না যতটা সহজ ভেবে তুমি কম বয়সে একটা ছেলের হাত ধরে পালিয়ে যাচ্ছ বা তার শ্বশুর বাড়িতে চলে যাচ্ছ। তো নমস্কার, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্ট করে জানাবে আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে।